যেহেতু আমি আইডেন্টিফাই করেই ফেলছি যে এটা রিয়েল স্পন্সরশিপ, সো আমার আর কোনো ভয় নাই যে এখানে আমি কোনো একটা লিঙ্কে যদি ক্লিক করি কিনা। অনেকে আছে যে আমার মতো যারা আমার চ্যানেলটাকে খেয়ে দিতে চায়, হ্যাক করতে চায়, প্রফেশনালি স্পন্সরশিপের মেইল পাঠায়, তাদের 3টা পার্ট থাকে বেসিক্যালি। মানে আমাকে পে করতে হবে $350, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় যে দে তুই $350 আমাকে দে তুই। তারা মেইল করছে আর আপনি রিপ্লাই দিলেন আর আপনার স্পন্সরশিপ কনফার্ম হয়ে গেল, এমন কিন্তু না। কিন্তু ওই লিঙ্কটা কিন্তু দেওয়া যাবে না ভিডিওতে। তারা একটা লিঙ্ক দেবে আপনাকে, সেই লিঙ্কটা কিন্তু আপনাকে দিতে হবে যাতে তারা ট্র্যাক করতে পারে কিভাবে অ্যাকচুয়ালি ভিডিওটা তৈরি করব, কোনভাবে তৈরি করতে হবে, হ্যাঁ কি কি বলতে হবে ভিডিওতে, সেইটার একটা ডিটেলস কিন্তু অ্যাটাচমেন্ট এই এক্সেল শিটের মধ্যে আছে। হ্যাঁ, ইউটিউব স্পন্সরশিপের মেইলে তাদের সাথে কিভাবে ডিল করবেন, তাদের সাথে কিভাবে কথা বলবেন, টাকা আসার আগ পর্যন্ত, ডলার আসার আগ পর্যন্ত তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, কি কি বলবেন ডিরেক্টলি আজকে আমার মেইল ওপেন করে একটা রিয়েল স্পন্সরশিপের সাথে, মানে আমার কি কি হয়েছে, আমি অলরেডি সেই স্পন্সরশিপটা করেছি এবং তাদের সাথে কিভাবে কথা হয়েছে, সেই মেইলগুলো আজকে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, যারা বেসিক্যালি ইউটিউব স্পন্সরশিপ নিয়ে কাজ করতে চান এই ভিডিও থেকে ওভারঅল একটা ধারণা পেয়ে যাবেন তাদের সাথে অ্যাকচুয়ালি কিভাবে কাজ হয় একটা কোম্পানির সাথে। এখানে আপনারা যে স্পন্সরশিপের মেইলটা দেখতে পাচ্ছেন, এটা একটা রিয়েল স্পন্সরশিপ এবং সেটা কেন রিয়েল সেটাও আমি বলতেছি। তো এই মেইলটা কিভাবে আসছে, অনেকে প্রশ্ন করেন যে ভাই স্পন্সরশিপ কি অ্যাকচুয়ালি। আমি যদিও বলছি এর আগে কিন্তু আমি 3টা ভিডিও আপলোড করছি ইউটিউব স্পন্সরশিপ নিয়ে, সেখানে কিন্তু ডিটেলসে আলোচনা করছি, তারপর অনেকে বোঝেন নাই। বিষয়টা হচ্ছে যে আমার কাছে একটা চ্যানেল আছে, আমার কাছে চ্যানেল কি, আমার কাছে যদি কোনো টিকটক অ্যাকাউন্ট থাকতো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতো, সেখানে যদি ভালো মানে ফলোয়ার থাকতো কিংবা ফলোয়ার যদি থাকতো, তো বেসিক্যালি কোম্পানি চায় যে তাদের প্রোডাক্ট, তাদের সার্ভিস, তাদের অ্যাপ্লিকেশন, গ্যাজেট, প্রোডাক্ট যাই হোক না কেন, সফটওয়্যার, সেগুলো আমাদের মাধ্যমে, যেহেতু আমাদের কাছে অডিয়েন্স আছে, ফ্যান ফলোয়ার আছে, আমাদের কাছে আমি যদি কোনো একটা ভিডিও ইউটিউবে আপলোড করি সেগুলো মানুষজন দেখবে, সো ওই মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা চায় যে তাদের প্রোডাক্ট নিয়ে, তাদের সার্ভিস নিয়ে, তাদের অ্যাপস নিয়ে, তাদের গ্যাজেট নিয়ে আমি ভিডিও তৈরি করি। আমি ভিডিও তৈরি করে আমারই চ্যানেলে আপলোড করি এবং আমার চ্যানেলে যদি আমি আপলোড করি তাহলে হচ্ছে আমার এই অডিয়েন্সটা দেখবে, মানে তাদের প্রোডাক্টে একটা প্রমোশন হচ্ছে। এটাই বেসিক্যালি স্পন্সরশিপ, এটাই তারা চায়। তারা জাস্ট আমাদের দিয়ে তাদের কোম্পানির একটা ভিডিও বানায় আমাদের চ্যানেলে আপলোড দিতে চায়, এই জন্যই বেসিক্যালি তারা মেইল করে। ঠিক আছে, তো এই টাইপের মেইল আসে ওই জন্যই। এখন এটা কিভাবে আসে, ওই যে আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো তাদের হয়তোবা চোখে পড়ে, হয়তোবা তাদের কোম্পানির কোনো সফটওয়্যার না অন্য কোনো কোম্পানির সফটওয়্যারে আমি প্রমোশন করছি কিংবা অন্য কোনো সফটওয়্যার নিয়ে আমি ভিডিও তৈরি করছি, সেই ভিডিও হয়তো তাদের ভালো লাগছে, তারা মনে করছে যে না তাহলে আমাদের সফটওয়্যারটাও তাদের দিয়ে প্রমোশন করাই, তাদেরকে দিয়ে তাদের চ্যানেল আপলোড করে, এই জন্য তারা মেইল করে। এবং মেইলটা আসে বেসিক্যালি আমার ভিডিওর মধ্যে, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বিজনেস মেইল দিয়ে রাখি, আমার চ্যানেলেও অ্যাবাউট সেকশনে বিজনেস মেইল দিয়ে রাখি। সেই মেইল তারা দেখে দেন আমাকে মেইল করে, জিমেইল হোক কিংবা যে কোনো মেইল হোক, আমি বেসিক্যালি জিমেইল অ্যাড করে রাখছি। এখন আসি যে তারা এই যে মেইলটা আমাকে পোস্ট করছে, আমি প্রথমে কি করব, আমি প্রথমে কি করি অ্যাকচুয়ালি, আমি প্রথমে মেইলটা ওপেন করি এবং প্রথম কাজ হচ্ছে আমার মেইলটা আইডেন্টিফাই করা যে ওই যে মেইলটা তারা পাঠাইছে, যে কোনো কোম্পানি হোক না কেন, সেটা রিয়েল অর ফেক কিনা সেটা দেখার জন্য। হ্যাঁ, তো প্রথমে আমি এটা নিয়েও কিন্তু ভিডিও তৈরি করছি, যে বলছিলাম আগে 3-4টা স্পন্সরশিপের ভিডিও আছে, সেগুলো অবশ্যই আপনারা, আমি এই ভিডিওর একটা প্লেলিস্ট দিয়ে দেবো, ইউটিউব স্পন্সরশিপের একটা প্লেলিস্ট আমি ভিডিওর ডেসক্রিপশনে শেয়ার করবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। কারণ এই ভিডিওতে আমি সব কিছু আলোচনা করতে পারবো না, অনেক বিষয় আছে, আমি আলাদা পার্ট বাই পার্ট আলোচনা করছি। ওকে, প্রথমে হচ্ছে আমার কাজ হচ্ছে আইডেন্টিফাই করা এটা রিয়েল আর ফেক। তো এই স্পন্সরশিপটা আসছে স্পন্সরশিপ ইনকোয়ারি ফ্রম অন্ডারশেয়ার ফিল্মোরা, অর্থাৎ অন্ডারশেয়ার ফিল্মোরা কোম্পানি থেকে স্পন্সরশিপ আসছে। এখন তারা এটা বলছে এটা রিয়েল কিনা, অনেকে আছে যে আমার মতো যারা আমার চ্যানেলটাকে খেয়ে দিতে চায়, হ্যাক করতে চায়, তারা হয়তো বা এরকম সাবজেক্ট দিয়েও, এরকম টাইটেল দিয়েও আমাকে মেইল করতে পারে। হ্যাঁ, তো এটা রিয়েল কিনা সেটা দেখার জন্য আমি বলছিলাম যে এখানে টুমিতে ক্লিক করবেন এবং এখানে দেখবেন কোন মেইল থেকে আসছে। তো এখানে দেখুন wangzungzi@undershare.com। তো ওয়াংজুকজিটা মেইন ম্যাটার করে না, @এর পরে যে undershare.com আছে, undershare.comই হচ্ছে ফিল্মোরার অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, অন্ডারশেয়ার কোম্পানিরই হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে ফিল্মোরা ভিডিও এডিটর, যেটা নিয়ে আমি স্পন্সরশিপ করেছিলাম। ওকে, তারা কি মেইল করছে দেখুন, হ্যালো গুড ডে, দিস ইজ জুলিয়ান ফ্রম অন্ডারশেয়ার ফিল্মোরা, গ্ল্যাড টু নো ইউ অ্যান্ড অনেক কিছু লিখছে। ঠিক আছে, এগুলো আসলে এতটা পড়তে গেলে আপনারা বোরিং হয়ে যাবেন, আমি স্ক্রিন তো শেয়ার করতেছি, আপনারা একটুখানি পজ করে এটা দেখে নিন। এবং এখানে কিন্তু তারা একটা প্রোডাক্টের লিঙ্কও শেয়ার করছে। আচ্ছা দেখুন, প্রথমে কিন্তু আমি আইডেন্টিফাই করেই ফেললাম যে এটা রিয়েল স্পন্সরশিপ, তারপরে কিন্তু আমি এর ভিতরে ঢুকছি। তো যেহেতু আমি আইডেন্টিফাই করেই ফেলছি যে এটা রিয়েল স্পন্সরশিপ, সো আমার আর কোনো ভয় নাই যে এখানে আমি কোনো একটা লিঙ্কে যদি ক্লিক করি তাহলে সেটাকে ফিশি কিংবা তারা কোনো কিছু ক্ষতি করতে পারে। সো আমি এটাকে কিন্তু ক্লিক করতে পারবো, যদি এখানে লেখাই আছে https:/filmora.undershare.com, মানে অন্ডারশেয়ার কোম্পানির ফিল্মোরা হচ্ছে একটা আলাদা সাবডোমেইন তৈরি করা যায়, এটা আপনারা যারা ওয়েবসাইট তৈরি করেন তারা জানেন।
তো এখান থেকে খুব সুন্দর করে তারা লিখছে এবং অনেক কিছু তাদের প্রথম হচ্ছে মেইনলি প্রথম তাদের ইন্ট্রোডিউসিং দেখুন কয়েকটা পার্ট আছে এখানে স্পন্সরশিপের কয়েকটা পার্ট থাকে নর্মালি যারা প্রফেশনালি স্পন্সরশিপের মেইল পাঠায় তাদের 3টা পার্ট থাকে বেসিক্যালি প্রথম হচ্ছে তার ইন্ট্রোডাকশন সে অ্যাকচুয়ালি কি কোন কোম্পানি থেকে বিলং করে যেমন হচ্ছে দিস ইজ জুলিয়ান ফ্রম অন্ডারশেয়ার ফিল্মোরা গ্ল্যাড টু নো ইউ এটাও আপনার জানা অত্যন্ত জরুরি কারণ অনেক কোম্পানি আছে যারা দেখবেন যে অনেকে মেইল করে তো আপনি মেইলের প্যাটার্ন দেখলেই বুঝতে পারবেন যে এটা রিয়েল আর ফেক আপনার এত কিছুও জানা লাগবে না যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তো এই এক্সপার্টগুলো এইভাবেই হয় হ্যাঁ আমি আপনাকে শিখাই দিচ্ছি প্রথমে এরকম ইন্ট্রোডাকশন থাকে যে সে কোন কোম্পানি থেকে বিলং করে হ্যাঁ এবং কোথা থেকে সে আসছে আমার ভিডিও দেখে আসছে অনেকে বলবে দেখবেন যে আপনার ভিডিও দেখে ইমপ্রেসড দ্যাটস ওয়াই আপনাকে মেইল করা হ্যাঁ তো এরকম লেখা থাকবে ইউ উড বি ওপেন টু টেস্টিং আওয়ার সফটওয়্যার অ্যান্ড ডুইং এ কোলাবোরেশন টুগেদার হ্যাঁ এরপর হচ্ছে তারা কি করে সেকেন্ড পার্টে দেখুন তাদের যে সফটওয়্যারটা তারা প্রমোশন করতে চায় ওই সফটওয়্যার ডিটেলসটা তারা বলে যে এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি এই টাইপের আমাদের এই সফটওয়্যারটা এই কাজে লাগে হ্যাঁ এই উপকারটা হয় এরকম কিছু দেওয়া থাকবে যেরকম এখানে দেখুন অন্ডারশেয়ার ফিল্মোরা ইজ অ্যান ইজি টু ইউজ ভিডিও এডিটিং সফটওয়্যার উইথ পাওয়ারফুল ফাংশনস হ্যাঁ আমি নিজেও অন্ডারশেয়ার ফিল্মোরা ইউজ করি সো আমি নিজে জানি এটা কতটা পাওয়ারফুল অফকোর্স এটা অনেক ভালো একটা সফটওয়্যার যারা নতুন ইউটিউবে ভিডিও এডিটিং করতে না তারা ফিল্মোরা ইউজ করতে পারেন যদি এটা কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও না ওকে মাথায় রাখবেন এরপর হচ্ছে তার প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে এবং লাস্টে হচ্ছে তারা আরেকটা পার্ট রাখে যেখানে তারা হচ্ছে বলতে চায় যে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে হচ্ছে আপনি আমাদের রিপ্লাই দিতে পারেন কিংবা আমাদের সাথে প্রাইসিং নিয়ে কথা বলতে পারেন এরকম মেইল থেকে অনেকের মেইল আবার প্রাইসিংয়েরও দিয়ে দেয় প্রথম মেইলেই হচ্ছে প্রাইসিংয়ের বিষয়টা দিয়ে দেয় তবে 99% মেইলে হচ্ছে আপনি দেখবেন যে তারা এইভাবে করবে এবং পরবর্তীতে ডিল হবে পরে প্রাইসিংয়ের বিষয় আমি একটু পরে আসতেছি এখানে রিপ্লাইগুলো আমি আপনাকে দেখাবো যে তাদেরকে আমি কীভাবে রিপ্লাই দিলাম এবং কীভাবে অ্যাকচুয়ালি রিপ্লাই দিলে তারা ইমপ্রেসড হতে পারে এমন না যে তারা মেইল করছে আর আপনি রিপ্লাই দিলেন আর আপনার স্পন্সরশিপ কনফার্ম হয়ে গেল এমন কিন্তু না আপনাকে কিন্তু তাদেরকেও ইমপ্রেসড করতে হবে এই সময়টা কিন্তু ইমপ্রেসড করার সময় তাদের কাছ থেকে টাকা নেবেন আপনি তাদেরকে সার্ভিস দিবেন তারা তো এমনি এমনি দেবে না তারা আপনাকে টাকা দিবে আপনি যদি তাদের কাজ করে দিতে পারেন হ্যাঁ তো মুখটাও অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ আপনি কি বলবেন এটাও অনেক ইম্পর্টেন্ট আরেকটা কথা বলি এখানে কিন্তু আপনাকে অবশ্যই ইংলিশে রিপ্লাই দিতে হবে ম্যাক্সিমাম কোম্পানি কিছু কিছু কোম্পানি আছে যেমন হচ্ছে বাংলাদেশে কিছু কোম্পানি আছে ইন্ডিয়ান কিছু কোম্পানি তারা দেখবেন যে স্পন্সরশিপের মেইলটাই হচ্ছে আপনাকে বাংলায় দেবে আপনি চাইলে সেখানে বাংলায় দিতে পারেন বাট ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ইংলিশে দেবে এবং আপনাকে রিপ্লাইটাও ইংলিশে দিতে হবে যদি ইংলিশে একটু উইক হয়ে থাকেন আমার মতো তাহলে হচ্ছে আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন এমন না যে এখানে 100% আপনাকে একদম গ্রামেটিক্যাল সব কিছু 100% ঠিক হতে হবে জাস্ট আপনি যেটা লিখছেন এটা যাতে তারা বুঝতে পারে হ্যাঁ এরকম বললেই হবে কারণ তারাও জানে যে সবাই ইংলিশে স্ট্রং না ওকে তো তারা এইভাবে আমাকে স্পন্সরশিপ মেইল পড়ছে মেইলটা দিয়ে দিচ্ছে আপনারা ভালো করে দেখেন এরপরে আমি নিচে আসে আমি কি রিপ্লাই দিলাম তাদেরকে মেইলটা পাওয়ার পর আমার রিপ্লাইটা কী ছিল দেখুন এখানে কিন্তু অনেক কিছু বিষয় বোঝার আছে হ্যাঁ থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং মি আমাকে কন্ট্যাক্ট করার জন্য ধন্যবাদ আই নো অ্যাবাউট আমি জানি অন্ডারশেয়ার ফিল্মোরা সম্পর্কে আই থিঙ্ক ইট উইল বি ভেরি ইফেক্টিভ ফর মাই অডিয়েন্স আমার অডিয়েন্সের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ অনেক ভালো হবে আর কি দে উইল লাভ ইট তারা এটাকে ভালোবাসবে সো মাচ অনেক বেশি বিকজ মোস্ট অফ দ্য অডিয়েন্স ইন মাই চ্যানেল আর ক্রিয়েটর্স অফকোর্স আমার চ্যানেলে ক্রিয়েটার্সটাই বেশি আছে সো ক্রিয়েটার্সদের বেসিক্যালি ভিডিও এডিটিং লাগে আমি এটাই বুঝাইতে চাইছি তাদেরকে এনিওয়ে লেটস টক অ্যাবাউট প্রাইসিং আমি সেকেন্ড মেইলেই হচ্ছে এতটা মনে করেন আমার সময় নেই যে তাদেরকে এর পরের মেইলের জন্য ওয়েট করবো তারপর প্রাইসিংয়ের বিষয় বলবো তো এই জন্য আমি বলে দিই যে লেটস টক অ্যাবাউট প্রাইসিং আপনারা মানে রিপ্লাইটাইতে আপনি প্রাইসিং বলতে পারেন তারা যদি প্রথমে আপনাকে প্রাইসিংয়ের বিষয়ে কিছু হিন্টস দিয়ে থাকে যে আপনার বাজেট কত কিংবা আপনি কী টাইপের করতে চান ওকে তো এখানে আমি বলছি যে আমার এটা কিন্তু অনেক আগের একটা মার্চের 18-তে হ্যাঁ এই স্পন্সরশিপটা আমি নেই তো আমি এখানে লিখছি লেটস টক অ্যাবাউট প্রাইসিং সম্পর্কে বলা যাক আই ক্যান মেক এ ডেডিকেটেড ভিডিও অফ এখানে লিখতে পারি আই ক্যান মেক এ ডেডিকেটেড ভিডিও ফর ইউ আমি তোমার জন্য একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে পারি আপনার জন্য হ্যাঁ অর এখানেও লিখতে পারেন যে অর ইন্টিগ্রেটেড ভিডিও আপনার জন্য আমি ডেডিকেটেড ভিডিও প্লাস ইন্টিগ্রেটেড ভিডিও তৈরি করতে পারি অ্যান্ড $350 অর্থাৎ $350 ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস কোলাবোরেশন হ্যাঁ এখানে আমি এইভাবেই বেসিক্যালি লিখি এমন না যে আমি যেভাবে লিখছি এইভাবে আপনাকে লিখতে হবে এখানে কোনো প্যাটার্ন নাই আপনি তাদেরকে যেভাবে ইমপ্রেস করাতে পারবেন সেইভাবে আপনি লিখবেন দেখা যাচ্ছে আমার থেকেও আপনি সুন্দর করে লিখতে পারেন বেসিক্যালি আমি এইভাবে লিখি যে $350 আমার মনে হয় যে একটা ডেডিকেটেড ভিডিওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমার জন্য হ্যাঁ তো আমি এরকমও লিখতে পারতাম যে $350 হ্যাভ টু পে মানে আমাকে পে করতে হবে $350 তাহলে বিষয়টা কেমন হয়ে যায় যে দে তুই $350 আমাকে দে তুই মানে বিষয়টা এরকম হয়ে যায় না তো আমি এইভাবে একটু আলাদা করে লিখি যে $350 আমার মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ তো এরপরে হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মানে আপনি কি মনে করেন আর কি তো সে কিন্তু লিখছে দেখুন হাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কোড
হ্যাঁ, অ্যাকর্ডিং টু কোম্পানি পলিসি উই আর কারেন্টলি এবল টু গিভ ইউ অ্যান অফার। দেখেন এখানে কিন্তু আমি কেন এই মেইলটা দেখাচ্ছি, কারণ এই মেইলে আমি যথেষ্ট তাদের সাথে বার্গেন করছি কিংবা কথাবার্তা বলছি। হ্যাঁ, এই জন্য আপনাকে দেখাচ্ছি। অন্যান্য মেইলে আছে দেখা যাচ্ছে ঠাস করে হয়ে গেছে। এই জন্য আপনি যখন কোম্পানির সাথে কথা বলবেন তখন এরকম কথা হবে। ওই যে গুলিস্তানে কিছু কিনতে গেলে কিংবা নিউ মার্কেটে কিছু কিনতে গেলে, ভাই জামা কাপড়ের দাম ঠিক আছে দেখা যাচ্ছে 2000 চাইলো, তা আমাদের মতো যারা আছে তারা ভাই 200 হবে, কিসের ভাই 200 মানে এটা 1000 টাকা হবে না। হ্যাঁ, অন্য জায়গায় দেখেন, ঠিক আছে। তারপর চলে যাওয়ার সময় বলে না, ভাই দাঁড়ান আপনার লাস্ট প্রাইস কত, তা আমরা কি বলি 250। ও তো বলেই দিছে 1000 টাকা যারা এগুলো পাবেন না। হ্যাঁ, এখন হচ্ছে দেখুন তারা বলছে না আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী আপনাকে আমি $200 দিতে পারবো ডেডিকেটেড ভিডিওর জন্য। ওকে, এইটুকুই শেষ। এখন আমি কিন্তু ওনার সাথে ক্যাজুয়ালি মানে কথা বলতেছি, সরি হিন্দিতে বলে ফেলছি, ক্যাজুয়ালি কথা বলতেছি, কারণ এখন হচ্ছে ওই চ্যাটিংয়ের মতো, কিন্তু চ্যাটিংটা হচ্ছে মেইল। আপনি যদি চান এখানে আরেকটা অ্যাডভান্টেজ আছে, আপনি যদি তার সাথে বলতে পারেন যে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারি, অনেক কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, তো আপনি তাকে হোয়াটসঅ্যাপে কনভার্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে নিয়ে এসে হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি এইভাবে কথা বলতে পারেন। বাট ওটা আপনার উপরে, নিয়ে আসলে ভালো, নিয়ে আসতেও পারেন নাও নিয়ে আসতে পারেন, তারা মেইলেই রিপ্লাই করে। তো আমি ঠিক আছে, আমি এটাতে বেশি একটা করি নাই, কারণ হচ্ছে অন্ডারশেয়ার ফিল্মোরা আমি নিজেই ইউজ করি, ঠিক আছে। এটা আমার মনে হয় যে আমি ফ্রিতে দিলেও আমি অন্ডারশেয়ার কোম্পানির কেউ দেখছেন নাকি? না, ফ্রিতে করবো না, ঠিক আছে। তো আমার এটা আমার নিজেরই পছন্দের একটা সফটওয়্যার, অনেক পছন্দ, আমি নিজেই ইউজ করি। সো আমার কাছে এটা বেশি একটা ম্যাটার করে না, কজ আমি কোম্পানিকেই পছন্দ করি, হ্যাঁ, অনেক বেশি। আর আমার ম্যাক্সিমাম ভিডিওই হচ্ছে আমি যেগুলো ইউজ করি, ম্যাক্সিমাম সব যে আমি ইউজ করি তা না, এটা কিন্তু বলতেছি না, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমার পছন্দ না হওয়া পর্যন্ত আমি স্পন্সরশিপ নেই না। তো আমি এখানে বলছি প্লিজ মেক ইট $250, মানে $250 করেন, অ্যান্ড গিভ দ্য ডিটেলস অফ কোলাবোরেশন, মানে আপনার কোলাবোরেশনের এটা দেন। মানে আমি আরেকটা মেইল করি, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু মেক এ ফুল টিউটোরিয়াল অ্যাবাউট ফিল্মোরা, ইটস টেক্স মোর দ্যান 20 মিনিটস। আসলে এটা নিয়ে এটা হচ্ছে আলাদা একটা বিষয়, যে আমি আলাদা একটা ভিডিও তৈরি করতে পারি যেখানে 20 মিনিটেরও বেশি একটা টিউটোরিয়াল তৈরি করতে পারি। ফিল্মোরা এটা বেসিক্যালি তার প্রমোশন কী করাচ্ছে জানেন, ফিল্মোরা যখন 12 আসে তখন বেসিক্যালি তারা 12 কি 13 আর কি, তখন তারা হচ্ছে ওই 13-এর যে হাইলাইটেড যেগুলো ফিচার সেগুলো জাস্ট আমাকে করতে চাই। হ্যাঁ, তো আমি ওইটাই বলি আর কি, যে আমি চাইলে এটাকে ফুল একটা টিউটোরিয়ালও আপলোড করতে পারি। এটা জাস্ট বলছি যে আমি নিজেও হচ্ছে ফিল্মোরা ইউজ করি, সো আপনারা চাইলে আমাকে একটা লাইসেন্স দিতে পারেন, ফুল লাইফ টাইম লাইসেন্স। হ্যাঁ, এটা জাস্ট আলাদা বিষয়, এগুলো কিন্তু আপনারা বলবেন না, এটা একটা আলাদা, কারণ এর আগে আমি ফিল্মোরার সাথে কাজ করছি, সো ওই একটা আবদার আর কি বলতে পারেন। তো ওরা আমাকে, আচ্ছা এইখানে আমার কিন্তু ইংলিশে অনেক ভুল হইতে পারে, সো এমন না যে ভুল হয়েছে আপনারা কমেন্টে বলবেন ভাই কী লিখছেন, এটা হইতে পারে, জাস্ট তাদেরকে বুঝাইতে পারলেই হচ্ছে। তো এখানে তারা বলছে যে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রিপ্লাই, উই আর সরি দ্যাট উই ক্যান অনলি প্রোভাইড অ্যান অফার অফ, মানে তারা শুধুমাত্র বলছে যে $200 উপর দেবে না। তো আমি ওটা নিয়ে আর বেশি একটা করি নাই, কারণ ফিল্মোরা আমার নিজেরই পছন্দ ছিল। ওকে ডান, প্লিজ গিভ মি দ্য লাইসেন্স। হ্যাঁ, ওকে, এখন হচ্ছে তারা বেসিক্যালি অ্যাগ্রিমেন্ট কিংবা অ্যাকচুয়ালি কীভাবে আমি ভিডিওটা তৈরি করব সেটার একটা ডিটেলস তারা পাঠাচ্ছে। দেখুন, ইউ ক্যান রেফার টু দ্য ব্রিফ অ্যান্ড অ্যাটাচমেন্ট ফর ক্রিয়েশন অ্যান্ড, এরা বলতেছে যে এখানে একটা অ্যাটাচমেন্ট, এই যে নিচে দেখুন একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিছে, এইখানে পুরা মানে কিভাবে অ্যাকচুয়ালি ভিডিওটা তৈরি করব, কোনভাবে তৈরি করতে হবে, হ্যাঁ কী কী বলতে হবে ভিডিওতে, সেইটার একটা ডিটেলস কিন্তু অ্যাটাচমেন্ট এই এক্সেল শিটের মধ্যে আছে। হ্যাঁ, এটা আমি একটু পরে ওপেন করে দেখাচ্ছি। অ্যান্ড এরা এখানে লাস্টে একটা কথা বলছে, দেখুন, রিগার্ডিং পেমেন্ট মেথডস উই সাপোর্টস পেইনিয়ার অ্যান্ড পেপাল অ্যান্ড পেমেন্ট উইল বি মেড আফটার দ্য ভিডিও ড্রাফট ইজ ডেলিভার্ড অ্যান্ড অ্যাপ্রুভড, যেটা আমি গত ভিডিওতে কথা বলছিলাম যে কীভাবে অ্যাকচুয়ালি তারা কখন পেমেন্ট পাঠায়, ভিডিওর আগে না ভিডিওর পরে। তো এটা কিন্তু তারা বলে দিচ্ছে, যদি আমি কোনো জিজ্ঞাসা করি নাই, তারপরে তারা বলে দিচ্ছে এখানে। এবং এখানে বলছে যে তারা একটা ড্রাফট পাঠাইছে, এইটা অনেকে হয়তো বা না পাঠাতে পারে, এই যে নিচে যে এক্সেল শিট দেখতেছেন এরকম অনেকে পাঠায় না, জাস্ট এরকমভাবে ডিটেলসে বলে দেবে আপনাকে যে বেসিক্যালি আমরা এইভাবে ভিডিও তৈরি করবেন, ভিডিওতে এই রাখবেন, এগুলো হচ্ছে এইভাবে দেবে, এরকম এক্সেল শিট নাও দিতে পারে। তো এক্সেল শিট যদি দেয় আগে কিন্তু ওই বিষয়টা অবশ্যই কনফার্ম করবেন যে মেইলটা ফেক অর রিয়েল। হ্যাঁ, রিয়েল হইলে দেন হচ্ছে আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওরা একটা এক্সেল শিট দেওয়ার পরে বেসিক্যালি আমি বলছি হোয়ার ইজ দ্য লাইসেন্সটা কই ভাই? তো বেসিক্যালি লাইসেন্সটা এক্সেল শিটের মধ্যেই ছিল। তো আমাকে বলছে যে দ্য লাস্ট কলাম অফ দ্য ব্রিফ কন্টেইনস দ্য অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, প্লিজ চেক ইট, মানে আমার এই ব্রিফের মধ্যেই দিয়ে দিছে। তো আমি ব্রিফটা ওপেন করে আপনাকে একটুখানি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি তারা কী কী দিল। এইখানে দেখুন তারা বেসিক্যালি আমাকে বেস্ট ভিডিও এডিটিং, ভিডিও রেকর্ডার কিংবা এই ট্যাগগুলো রাখতে বলছে। হ্যাঁ, ভালো করে খেয়াল করুন, এবং এইখানে ট্যাগের বিষয়গুলোই আসছে। আচ্ছা,
এর আরেকটা সাইট ছিল, হাউ টু মেক মানি অন ইউটিউব। ওকে, এইখানে বেসিক্যালি এটার ডিটেলসগুলো দিচ্ছে, আর এইখানে বেসিক্যালি হচ্ছে তারা কিছু লিঙ্কটিং দিয়ে দিচ্ছে এবং কিছু ট্যাগ আমাকে দিয়ে দিচ্ছে, এই ট্যাগগুলো আপনি ইউজ করতে পারেন। তো এই পাশে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন এইখানে আমাকে মোটামুটি একটা দিয়ে দিচ্ছে, প্রোডাক্ট নেম হচ্ছে এই, এবং ব্র্যান্ড ম্যাটেরিয়াল হচ্ছে এইখানে যে ম্যাটেরিয়ালগুলো লাগে লাইক ফিল্মোরার যে ইয়েগুলো ওগুলো ওরা দিয়ে দিচ্ছে। আমি চাইলে ওখান থেকে সফটওয়্যার এমনিও ডাউনলোড করে নিতে পারে। টপ ফিচারগুলো কী কী সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এই যে ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু বলে দিচ্ছে যে এই সফটওয়্যার অ্যাকচুয়ালি টপ ফিচারগুলো কি, এগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে আমাকে। হ্যাঁ, দেন হচ্ছে ভিডিও মেকিং কি পয়েন্টস, মানে কী পয়েন্টস নিয়ে আমি কথা বলবো সেগুলো দিয়ে দিচ্ছে, যদিও অন্যান্য কোম্পানিগুলো এত কিছু দেবে না। তারপর আমি এইটা কেন দেখাচ্ছি, কারণ এরকম আপনাকে দিতে পারে। এবং হ্যাশট্যাগ কী হ্যাশট্যাগ ইউজ করবেন। এখন এইখানে যা দিচ্ছে তাই যে আপনাকে দিতে হবে তা কিন্তু না, ওগুলো আপনি চাইলে মডিফাই করতে পারেন। আপনার যদি মনে হয় ওগুলোর থেকে আপনি ভালো কিছু দিতে পারেন সেভাবে দিতে পারবেন, আপনি কোনো সমস্যা না। এগুলো সব যে দিতে হবে তা না, এতটা হ্যাশট্যাগ তো আপনি ভিডিওতে ইউজ করো না, ভিডিওতে হয়তো 2-3টা হ্যাশট্যাগ ইউজ করবেন, তাই না। ভিডিও এক্সাম্পল দিচ্ছে, কয়েকটা ভিডিও অলরেডি তারা তৈরি করছে, প্রমোশন করছে, তাদের কিন্তু এই যে লিঙ্কটিং দেখেন এখানে আমাকে দিয়ে দিছে। হ্যাঁ, তো এই হচ্ছে কথা, এইভাবে বেসিক্যালি তারা দেয়। এখন দেখুন যে আমি এখন আমার কাজ কি, তারা একটা ব্রিফ দিয়ে দিল, আমি বললাম ঠিক আছে, এখন হচ্ছে আমার ভিডিও প্রসেসিং কমপ্লিট হবে। হ্যাঁ, মানে ভিডিও তৈরি করতে হবে। এখন আমি বলবো ঠিক আছে, আমি এখন ভিডিও তৈরি করতেছি। সরি, আই ডিডন্ট নোটিস, মানে তারা যে লাইসেন্সটা দিয়েছিল এটা আমি খেয়াল করি নাই। গট ইট, থ্যাঙ্কস। দেন হচ্ছে আমি ভিডিও বানানো শুরু করে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখুন 20 মার্চে হচ্ছে আমি ভিডিও বানানো শুরু করছি, 6 এপ্রিলে যে আমি তাদেরকে একটা রিপ্লাই দিছি, হেয়ার ইজ দ্য ফাইনাল ভিডিও আনলিস্টেড লিঙ্ক। মানে হচ্ছে এই কয়দিন ধরে আমি তাদের ওই ভিডিওতে যা মানে একটা ভিডিও তৈরি করছি, তাদের কোম্পানি নিয়ে, তাদের এই সফটওয়্যার নিয়ে ভিডিও তৈরি করার পরে সেই ভিডিওটা আমার চ্যানেলে আনলিস্টেড করে মানে আপলোড করছি। আপলোড করার পরে এই লিঙ্কটা তাদেরকে দিয়েছি যে তাদেরকে দেখতে, তারা কিন্তু এটা বলছে ড্রাফট ভিডিও তাদেরকে পাঠাতে হবে। হ্যাঁ, আই উইল আপলোড দিস ভিডিও অ্যাট টুডে। আমি বলছি যে আমি এই ভিডিওটা হচ্ছে আজকে 7টায় আপলোড করবো, 7টায় আপলোড করবো। হ্যাঁ, তো ওরা আমার ভিডিওটা দেখছে এবং আমার মেইলটা দেখছে। তারপর হচ্ছে আউট অফ বলছে হচ্ছে ফেস্টিভ্যাল চলতেছে, তো এই দিন হচ্ছে তাদের থাকবে না, অফিসে রিটার্ন করবে হচ্ছে 7 এপ্রিল। দেখা যাচ্ছে অনেক সময় তাদের বিভিন্ন ফেস্টিভ্যাল থাকে, ছুটি থাকে। হ্যাঁ, তো সেটাই জাস্ট তারা বলছে। ওকে, এনিওয়ে গিভ মি দ্য ডাউনলোড লিঙ্ক অ্যান্ড দ্যাট আই পুট ইন মাই ভিডিও ডেসক্রিপশন। হ্যাঁ, ওদেরকে বলছি যে ডাউনলোড লিঙ্কটা দিতে। এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন আপনি একটা স্পন্সরশিপ করবেন, তারা কিন্তু নর্মাল যে লিঙ্ক, একটা কোম্পানির একটা সফটওয়্যারে কিন্তু একটা লিঙ্ক থাকে না, আমি যেরকম বলি না ভিডিওর ডেসক্রিপশন থেকে লিঙ্কে চলে যান, তো ওই লিঙ্কটাও অফিসিয়াল লিঙ্ক, কিন্তু ওই লিঙ্কটা একটু মডিফাই করা থাকে, মানে ওখানে ট্র্যাকিং অ্যাড করা থাকে। লাইক আমার ওই লিঙ্ক থেকে কতজন যাচ্ছে সেটা তারা দেখতে পায়, কিন্তু আমি যদি ডিরেক্টলি ওই সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু তারা দেখতে পাবে না যে কতজন আমার লিঙ্ক থেকে যাচ্ছে। তো তারা কি করে, তারা কিন্তু আপনাকে তারাই লিঙ্ক দেবে আপনাকে, সেই লিঙ্কটাই কিন্তু আপনার ভিডিওতে রাখতে হবে। হ্যাঁ, এমন না যে আপনি অফিসিয়াল লিঙ্কটা হচ্ছে ওইখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কপি করে দিয়ে দিবেন, তারা কিন্তু লিঙ্ক দেবে, সেটাও অফিসিয়াল লিঙ্ক, এটা তো লিঙ্কের মধ্যে কোনো ঝামেলা নাই, কিন্তু তারা কিন্তু আপনাকে একটা লিঙ্ক দেবে এবং ওই লিঙ্কটাই বেসিক্যালি এখানে আসে। হ্যাঁ, এখানে দিয়ে দেয় তারা। আমি এই জন্য ওইখানে বলছি যে প্লিজ যে ডাউনলোড লিঙ্কটা দিতে, এনিও গিভ মি দ্য ডাউনলোড লিঙ্ক। আমি কিন্তু জানি যে ফিল্মোরা কোথায়, wondershare.com এর মধ্যে গেলে আমি ফিল্মোরা পাবো। হ্যাঁ, filmora.wondershare.com এর মধ্যে গেলে ডাউনলোড লিঙ্ক পাবো, কিন্তু ওই লিঙ্কটা কিন্তু দেওয়া যাবে না ভিডিওতে। তারা একটা লিঙ্ক দেবে আপনাকে, সেই লিঙ্কটা কিন্তু আপনাকে দিতে হবে, যাতে তারা ট্র্যাক করতে পারে যে আপনার ভিডিও থেকে, আপনার থেকে কতজন যেতে পারছে। এখানে দেখা যায় যে লিঙ্কটা অনেক বড় হয়ে যায়, অনেক বড় থাকে, তো এখানে আপনি চাইলে কাটলি কিংবা বিটলিটা বাংলাদেশে ঝামেলা করে, সো আপনারা কাটলি ইউজ করতে পারেন, কিংবা অন্যান্য যে শর্টনার আছে, লিঙ্ক শর্টনার, মানে লিঙ্কটাকে বড় লিঙ্ক ছোট করার, হ্যাঁ, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আবার এটা শুনেন না যে শর্টনার কি, শর্টনার ইউটিউবে সার্চ দেন লিঙ্ক শর্টনার, দেখবেন যে অনেক ওয়েবসাইট চলে আসছে, সব যে কোনো ওয়েবসাইট থেকে আপনি দিতে পারেন, ট্রাস্টেড ওয়েবসাইট থেকে। এখন ওদেরকে বলছি যে ক্যান আই আপলোড দিস ভিডিও টুডে। হ্যাঁ, ঠিক আছে, তো ওরা বলছে যে উই হ্যাভ রিভিউড ইউর ভিডিও ড্রাফট। ওরা আমাকে রিপ্লাই দিছে 7 এপ্রিল। ওকে, প্লিজ টেল আস ইউর পেমেন্ট মেথড। হ্যাঁ, পেমেন্ট মেথড দিতে বলছে। এই দেখেন ডাউনলোড লিঙ্ক কিন্তু তারা দিয়ে দিছে বিটলির। হ্যাঁ, তো বিটলি বেসিক্যালি আমাদের দেশে সাপোর্ট করে না, তো আমি পরে মনে হয় বলছিলাম যে বিটলি সাপোর্ট করে না, আপনারা কাটলি অন্য কিছুতে শর্টনার ইউজ করে আপনি, কিংবা অরিজিনাল লিঙ্কটা দিলেও হচ্ছে আমি চাইলে শর্ট করে নিতে পারবো। হ্যাঁ, এখানে ভিডিও ট্যাগস ইউজ করতে বলছে ওরা, যে মানে ওইখানে যে একটা এক্সেল শিট দিয়েছিল ওই ট্যাগগুলো ইউজ করতে বলছে। ওকে, এখানে আমি আমার হচ্ছে পেপাল অ্যাকাউন্ট দিয়ে দিছি। দেন হচ্ছে গিভ মি দ্য ডাউনলোড লিঙ্ক উইথ অ্যানাদার শর্টনার। এই যে এখানে আমি কিন্তু বলছি যে বিটলি হচ্ছে বাংলাদেশে সাপোর্ট করে না। ওকে, ঠিক আছে, তারা হচ্ছে ইনিশিয়েট দ্য পেমেন্ট অ্যান্ড ফিজ টুডে মানি উইল অ্যারাইভ। ওকে, ওরা হচ্ছে পেমেন্ট আমার প্রসেস হয়ে গেছে। মানে বিষয়টা কীরকম হয়, মার্কেটিং টিমে যারা থাকে তারা অনেক সময় পেমেন্ট করে না, তারা ডিরেক্টলি পেমেন্ট করে না। বিভিন্ন কোম্পানির কী হয়, এক টাইপের মার্কেটিং টিম আছে, আরেকটা হচ্ছে অ্যাকাউন্টস সেক্টর আছে, অ্যাকাউন্টসের বিষয়গুলো, টাকার বিষয়গুলো ওরা করে।
তো বিভিন্ন কোম্পানি এই যে এইখানে দেখুন এই বিষয়টা আসলে জানা অত্যন্ত জরুরি। যারা বেসিক্যালি ভিডিও দেখতেছেন, আমি জানি যে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু অনেক কিছু আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, অনেক কিছু জানাচ্ছি যেটা আপনি অন্যান্য কোনো ভিডিওতে পাবেন না। সেটা হচ্ছে এই যে পেমেন্ট তারা দিতে বললো, আমি যে তাদেরকে আমার পেপাল অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়েছি কিংবা পেপাল আইডিটা দিয়েছি, অনেক কোম্পানি বলবে আপনাকে যে না, আপনাকে ইনভয়েস দিতে হবে। পেপালের মাধ্যমে ইনভয়েস দেওয়া যায়, পেপালে একটা ইনভয়েস ক্রিয়েট করে, এটাও আপনারা অনলাইনে হাউ টু ক্রিয়েট ইনভয়েস অন পেপাল এরকম যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। তো পেপালে ইনভয়েস করে দেন হচ্ছে সেই ইনভয়েসের লিঙ্কটা তাদেরকে দিতে বলে। আবার কিছু কিছু কোম্পানি আছে ডিরেক্টলি পেপাল আইডি চাই। তো এখানে আমাকে পেপাল আইডি চাচ্ছে, অনেক অনেক কোম্পানি বলবে আপনাকে পেপাল ইনভয়েস দিতে। তো ইনভয়েসটা বানানো খুবই সহজ। পেপালের মধ্যে যাবেন, যে জাস্ট ওখানে সেন্ড টু এরকম কিছু অপশান থাকে, সেই অপশানগুলো ফিল আপ করে, আর ওখানে কিছু কিছু জায়গায় ফিল আপ না করলে হয়, জাস্ট আপনি ইনভয়েস ক্রিয়েট করে তাদেরকে লিঙ্ক দিলে তারা ওইখানে পাঠিয়ে দেবে। জাস্ট আপনি কি একটা পেমেন্ট রিকোয়েস্ট দিচ্ছেন, যে পেমেন্ট রিকোয়েস্ট দিচ্ছেন সে আপনাকে ওইভাবে দিবে। আর এখানে আরেকটা বিষয় আছে, পেপালে যখন পেমেন্ট নেবেন কোনো অন্যান্য জায়গায় একটা শিপিং ফি থাকে, আপনারা সেটাকে বলতে পারেন কোম্পানিকে। এটাও একটা আপনাকে একটা বিষয় শিখাই দিই, কোম্পানিকে ডিরেক্টলি বলতে পারেন যে ভাইয়া আপনারা চাইলে আমাকে, চাইলে না, আপনারা প্লিজ জাস্ট ওয়ান রিকোয়েস্ট করবেন এটা, যে আপনারা হচ্ছে শিপিং ফিটাও দিয়ে দেন, ঠিক আছে? কারণ আপনি দেখবেন যে 250, সাপোজ এটা $200 যদি আমি নিই, হ্যাঁ, ওখানে $10 কিংবা $20 কেটে নেবে শিপিং ফি হিসেবে। তো ওইটা যদি ওরা দিয়ে দেয় তাহলে আপনি $200 পাবেন। তো এইটা বেসিক্যালি মেইন কথা। তো ওদেরকে আমি যে দিয়ে দিলাম, ওই যে কি বলে, ওদেরকে দিয়ে দিলাম কি, মিয়া কি দিয়ে দিছি বলেন না কেন, ও পেপাল আইডি দিয়ে দিলাম। তারা পেমেন্ট বললো যে প্রসেস হবে। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম, মার্কেটিং টিম আর হচ্ছে অ্যাকাউন্ট টিম। তো বেসিক্যালি আপনি যখন কোনো একটা ভিডিও করবেন, মার্কেটিং টিমের কাজ শেষ, কিন্তু টাকা জিনিসটা আসবে কিন্তু অ্যাকাউন্টস থেকে। তো ওরা কি করবে, মার্কেটিং টিম বেসিক্যালি অ্যাকাউন্টসের কাছে তখন রিকোয়েস্ট করবে যে এই ভিডিও কমপ্লিট, তার জন্য যে পেমেন্ট বরাদ্দ আছে সেই পেমেন্টটা দিতে। দেন আমি লিখছি যে থ্যাঙ্কস, মানে আমি জানি যে টাকা হচ্ছে চলে আসবে, আজকে আসুক কিংবা ওই যে বলছিলাম না 1 সপ্তাহের মধ্যে দিতে পারে, তো 2-3 দিনের মধ্যে চলে আসে। 1 সপ্তাহ বললে হচ্ছে, 1 উইকের মধ্যে বললে হচ্ছে 2-3 দিনের মধ্যে তারা দিয়ে দেয়। 1 সপ্তাহ লাগতে পারে, যদি না দেয় দেন আপনারা আবার মেইল করে বলতে পারেন কিরে ভাই আমার টাকা দিলেই না। না, এইভাবে বলার দরকার নেই, একটু মানে ভালোভাবে বলবেন। অফকোর্স তাদের সাথে ম্যানার রেখে কথা বলবেন যে ভাইয়া আমার টাকা এখনো পাইনি, পেমেন্ট এখনো পাইনি, স্টিল আই ডু নট গেট মাই পেমেন্ট, এরকমভাবে লিখে দিবেন, দ্যাটস ওকে। দেন ওই যে ওরা কিন্তু আমাকে অরিজিনাল লিঙ্কটা পাঠায়, হ্যাঁ, এরপরে দেন আমি ওটাকে শর্টকাট করে করে দিই, হ্যাঁ। এরপর হচ্ছে তারা আমাকে পেমেন্ট পাঠায় দেয়, ঠিক আছে, এর মধ্যে আমাকে পেমেন্ট পাঠায় দেয়, বাট আমি সেই পেমেন্ট অ্যাকচুয়ালি ওটা নিয়ে আর বলা হয় নাই যে আই গট দ্য পেমেন্ট, ঠিক আছে। এটা বলবেন আপনারা যখন পেমেন্টটা পাবেন, দেন ওদেরকে মেইলে বলে দিবেন হ্যাঁ আই গট দ্য পেমেন্ট, আমি পেমেন্ট পাইছি, আমি এটা লিখতে ভুলে গেছিলাম। যাই হোক, আর আমি বলছিলাম না কীভাবে বেশি বেশি স্পন্সরশিপ পাবেন, সেইখানে কিন্তু এই টিপসগুলো আমি শেয়ার করছিলাম যে এইভাবে তাদেরকে পরবর্তীতে আবার মেইল করতে হবে, যেরকম আমি মেইল করছি যে ফিল্মোরা 14 লঞ্চ হওয়ার পরে মেইল করছি, হ্যাঁ। তো এই যে স্পন্সরশিপের যে বিষয়গুলো, আমি তো একদম ডিটেলস, টাকা কিন্তু আমার চলে আসছে, ওই যে বললাম না গট দ্য পেমেন্ট, আমার কিন্তু পেপালে টাকা চলে আসছে, পরে আর বলা হয় নাই। তো টাকা আসা পর্যন্ত সব কিছু ডিটেলস বুঝালাম। আর এই যে পার্ট বাই পার্ট যে ফেক স্পন্সরশিপ কীভাবে চিনবেন, কীভাবে অ্যাকচুয়ালি পেমেন্ট নিবেন, পেপালে পেমেন্ট নেবেন কি, কোথায় পেমেন্ট নেবেন, কিংবা বেশি বেশি স্পন্সরশিপ পাওয়ার উপায় কি, এইগুলো নিয়ে কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু ওই সব ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওই ডেসক্রিপশনে প্লেলিস্টের মধ্যে গেলে আপনি হচ্ছে সব ভিডিও পেয়ে যাবেন। সো ওখান থেকে আপনি স্পন্সরশিপের বিষয়গুলো দেখে নিতে পারবেন। আমার মনে হয় যে স্পন্সরশিপ নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। লাস্ট একটা আছে যে একবারে যাদের কম সাবস্ক্রাইবার, হ্যাঁ আমার এটা মাথায় আছে, অনেকে রিকোয়েস্ট করছেন ভাইয়া যাদের 1000 সাবস্ক্রাইবার, 2000 সাবস্ক্রাইবার, 3000 সাবস্ক্রাইবার, যাদের অডিয়েন্স কম, তারা অ্যাকচুয়ালি স্পন্সরশিপ কীভাবে নেবেন, হ্যাঁ এইটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে পারি, যদি আপনারা কমেন্ট করে বলেন আর কি। এটার কিছু টিপস আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো একবারে ডিটেলসে সব কিছু বুঝালাম। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আমাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য কমেন্টে বলতে পারেন যে ভিডিও অনেক কাজে আসছে। সো থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব তো করবেন আমি জানি, কারণ আপনাদের উপকার করতেছি। আপনাদের মানে এটা মনে করেন এই চ্যানেলগুলো বেসিক্যালি কী হয় যে আপনারা আমার ভিডিওগুলো কিন্তু এমনি এমনি দেখেন না, আপনারা দেখেন আপনাদের কাজে, আর আমি জানি আপনাদের কোনটা কাজে লাগবে সেটাই আমি জাস্ট আপলোড করি, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। সো সাবস্ক্রাইবার চাওয়ার কোনো বিষয় না, করলে করতে পারেন, না করলে আপনারই লস। ভালো জিনিস আপলোড করবো, তখন দেখবেন যে নায়িকা আপনি পাচ্ছেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, মজা করলাম।